আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে বর্তমানে মানব সম্পদ মন্ত্রণালয় বেতন দেওয়া নিয়ে যে নতুন সুখবরটি দিছে, 2026 সালের জানুয়ারির 1 তারিখ থেকে সৌদি আরবের যত ক্যাটাগরির প্রবাসী আছে প্রত্যেকের বেতন অনলাইনে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে, ডিজিটাল পেমেন্ট করতে হবে। এতদিন ধরে যারা যারা হাতে হাতে বেতন দিয়ে এসেছে তারা জানুয়ারির 1 তারিখ থেকে আর পারবে না। তো এটা যেরকম সুখবর, ঠিক তার উল্টোটাও কিন্তু আছে, দুঃখের খবর। তো এই দুঃখের খবর যদি হয়েও থাকে, সেটাকে আপনি সমাধান করবেন কিভাবে, সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আপনি যদি বাইরে কাজ করে থাকেন তাহলে অনলাইনে টাকা এই বেতন দেওয়ার সিস্টেমটা আপনার জন্য দুঃখের সংবাদ। আর আপনি যদি কফিলের আন্ডারে কাজ করে থাকেন তাহলে এটা আপনার জন্য 100% সুখবর। আমরা পূর্বে থেকে দেখে এসেছি, যারা কমার্শিয়াল ওয়ার্কার আছি, আমরা কিন্তু কমার্শিয়াল ওয়ার্কার। তো কিউআ প্ল্যাটফর্ম যখন থেকে চালু হয়েছে তখন থেকে কিন্তু মানব সম্পদ মন্ত্রণালয় কমার্শিয়াল ওয়ার্কার, যারা কোম্পানির মুআসাসার লোক, তাদের জন্য এই চলমান সিস্টেমটা রাখছে যে অনলাইনে কন্ট্যাক্ট থাকতে হবে, ওয়ার্ক পারমিট, ইকামা সব কিছু ভ্যালিড থাকতে হবে, কন্ট্যাক্ট থাকতে হবে, ওয়ার্ক কন্ট্রাক্ট থাকতে হবে, এবং আপনার স্যালারি অনলাইনের মাধ্যমে দিতে হবে, ব্যাংকের মাধ্যমে দিতে হবে। আমরা যারা সৌদি আরবে বিভিন্নভাবে বাইরে কাজ করি, আমাদের বেতনটাও কিন্তু অনেকের কফিল অনলাইনে পেমেন্ট করে দেয়, পরবর্তীতে আমরা সেটাকে অন্যভাবে পরিশোধ করে দিই। তো যাই হোক, এখন মানব সম্পদ মন্ত্রণালয় নতুন যে সিস্টেমটা চালু করছে সেটা হলো সৌদি আরবে ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন, হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, আমেল তাব্বাক, তারপরে এই মাজরা, মেশফাল, আমেল গ্যানাম বলেন, তো এই ধরনের অর্থাৎ পারিবারিক ওয়ার্কার যারা আছেন তাদের মধ্যে থেকে আমি যদি ধরি 50-50%, যেমন 50% এই কফিলের আন্ডারে থেকে কাজ করে, 50% কিন্তু বাইরে কাজ করে কফিলের ফায়দা দিয়া। মানব সম্পদ মন্ত্রণালয় 2026 সালের জানুয়ারির 1 তারিখ থেকে তাদের সকলের বেতন অনলাইনে ব্যাংকের সিস্টেমে পরিশোধ করতে বাধ্য করা হয়েছে। এটা কিন্তু 2024 সালের ঘোষণা। তো 24 গেল 25 গেল, তেমন একটা গুরুত্ব দেয় না, কেউ দিছে কেউ দেয় নাই, কেউই দেয় নাই। তবে 2026 সাল থেকে এটা 100% বাধ্যতামূলক করা হয়েছে। এটা সৌদি গেজেট এবং এই সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইট, জাওয়াজাত, টুইটার বলেন, সকল সেক্টরে তারা এই তথ্যটা দিয়ে রেখেছে। এটা নিয়ে আমি গত ভিডিওতে বলেছিলাম। তো এটা তাদের জন্যই সুখবর, যারা কফিলের আন্ডারে কাজ করে তাদের বেতন আর আটকানোর সাহস কফিলের থাকবে না। আর যারা বাইরে কাজ করে তাদের কি হবে? তাদেরকে যদি অনলাইনে প্রতি মাসে 30 তারিখে 1 তারিখে এই অনলাইনের মাধ্যমে বেতন পরিশোধ করতে হয়, তাহলে তাদের কি এই কফিল এই টাকাটা পরিশোধ করবে? অবশ্যই করবে না। তাহলে কফিল পদক্ষেপটা কি নিতে পারে? কফিল পদক্ষেপটা নিতে পারে বেশিরভাগ সম্ভব, সেটা হলো যে আপনাকে ডেকে এনে বলবে যে আমার কাজ নেই, তুমি বাইরে কাজ করো, ভালো কথা, কিন্তু এখন হুকুমায় যে সিস্টেম চালু করছে তোমার বেতন আমি প্রতি মাসে তোমাকে দিতে হবে। তুমি আমার কাজ করো বা না করো সেটা আমি জানি আর তুমি জানো, কিন্তু হুকুমায় কিন্তু এটা জানে না। হুকুমায় জানে যে তুমি আমার কর্মী, তুমি আমার কাজ করো, প্রতি মাসে আমি তোমার বেতন দিতে হবে। কাজেই আমি তোমার বেতনও দিতে পারবো না, তোমার আমি রাখতেও পারবো না। তোমার থেকে আমি এতদিন যে ফয়দা খাইতাম সে ফয়দাও আমার লাগবে না। তো কি করতে হবে? তুমি হয় কাফালা হয়ে যাও, না হয় দেশে চলে যাও। তোমার হাতে দুইটা রাস্তা, হয় কাফালা হও, তুমি লোক খোঁজো, যদি ভালো মানুষ হয় বলবে তুমি কাফালা হও, আমি তোমার কাফালা দিয়ে দেবো। আর না হয় বলবে আমি তোমার ফাইনাল এক্সিট দিয়ে দেবো, না হয় ব্লক মেরে দেবো। কারণ সৌদি আরবে সৌদিরা সবসময় নিজের স্বার্থটা দেখে, আপনার আর আমার স্বার্থ দেখবে না। 24 বছর যদি একটা সৌদিরে আমরা ফয়দা করে দেই বা লাভ দেখাই, একবার যদি সে লোসকানের মুখ দেখে, তাহলে আমি আর আপনি তার চোখে ওই যে খারাপ হমু আর কখনোই ভালো হতে পারবো না। একটু অপরাধের সামনে পড়লেই কিন্তু আমরা আর কখনোই ওই সৌদির সামনে আমরা ভালো হতে পারি না। তো
তো এই হলো সমস্যাটা। তো এখন আপনি কি করবেন? আপনি যদি বাইরে কাজ করেন, আপনি এখন কি করবেন? আমি আপনাদেরকে যদি কমার্শিয়াল ওয়ার্কারদের বিষয়টা বলি, তাহলে আপনি আপনার বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারবেন। যেমন কমার্শিয়াল ওয়ার্কার, আমরা যারা মুআসসাসার লোক, কোম্পানির লোক, আমাদের সামনে আমাদের আশেপাশে বহুত লোক আছে এই বাইরে কাজ করে, কিন্তু তাদেরকে প্রতি মাসে কফিল ব্যাংক সিস্টেমে তাদের বেতনটা পরিশোধ করে। কিভাবে পরিশোধ করে? যেমন একজন ব্যক্তি সে ব্যবসা করে কিংবা বাইরে কাজ করে, প্রতি মাসে কফিলের ফায়দা দেয়। এখন কিউআর সিস্টেমের অনুযায়ী বা গোসির সিস্টেম অনুযায়ী আপনাকে প্রতি মাসে বেতন দিতে হবে। তো ওই ব্যক্তি কি করে? কফিলের সাথে একটা সমঝোতা করছে যে দেখ, আমি তোরে প্রতি মাসে ফায়দা দিই, আমি ব্যবসা করি বা বাইরে কাজ করি, কোনো সমস্যা নাই না। তো আমি প্রতি মাসে আমি তোকে টাকা দিব, সেই টাকাটা তুই আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবি, বেতন হিসেবে পাঠিয়ে দিবি। তাহলে তোর ডকুমেন্টস থাকবে যে তুই আমার বেতন দিচ্ছিস, এবং আমারও ডকুমেন্টস থাকবে আমি তোর চাকরি করি। আমি যে বাইরে কাজ করি এটা মানব সম্পদ মন্ত্রণালয় জানলো না, সেটা আমি আর তুই জানি। তাহলে এখানে কফিলও সেফ, কর্মীও সেফ। কফিলের তার ব্যবসা চালিয়ে দিতেছে, কর্মীও তার কাজ ব্যবসা চালিয়ে দিতেছে। এখানে কোনো সমস্যা হচ্ছে না, দুইজনের মধ্যে সমঝোতার মধ্যে রয়েছে। তবে এখানে একটা কথা আছে, এখানে সৎ মানুষের অভাব। একজন কফিলের হাতে আপনি যদি মাস শেষে 1500 রিয়াল হাতে তুলে দেন, মনে করেন আপনি আপনার কফিলেরে প্রতি মাসে 300 রিয়াল ফায়দা দিয়ে কাজ করেন, যেহেতু আপনি ডোমেস্টিক ওয়ার্কার, 200 বা 300 রিয়াল দিয়া বাইরে কাজ করেন। এখন আপনি যদি হঠাৎ করে একটা মাসের 29 তারিখে কফিলের হাতে 1500 রিয়াল দেন, 1500 রিয়াল দিলে কফিল আপনার অ্যাকাউন্টে সে টাকাটা ট্রান্সফার করবে কি না, এটা হলো ভাবার বিষয়। তো এখানে কিন্তু দুইটা রাস্তা করতে পারবেন, আমি সেটাও বলবো। এক নম্বরে, আপনার কফিল যদি সৎ লোক হয়, যদি মনে করেন কফিল একদম সৎ লোক, আপনার কোনো টাকা মাইরে খাওয়ার চান্স নেই, তাহলে আপনি আপনার কফিলের হাতে অগ্রিম টাকাটা দিতে পারেন বিশ্বাস করে। একবার তো বিশ্বাস করতে পারেন নাকি? একবার বিশ্বাস করলে 1500 রিয়াল যাইব, দ্বিতীয়বার বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। আর যদি একবার বিশ্বাস করলে বিশ্বাসঘাতকতা করে, তাহলে মনে করবেন সেই কফিল কখনোই আপনারা রাখবে না। ঠিক আছে? তো প্রতি মাসে আপনি আপনার কফিলের হাতে বিশ্বাস হলে আগে টাকা দিবেন, তারপর কফিল আপনাকে বেতনটা দিয়ে দিবে। আর যদি বিশ্বাস না হয়, তাহলে আপনি যদি মনে করেন যে আপনার কফিল একটু বাটফার সিটার টাইপের বা একটু মানে 2 নাম্বার টাইপের, আপনার সাথে 2 নাম্বারই করবে, তাহলে আপনি আপনার কফিলের সাথে সুন্দরভাবে হাসি মুখে কথা বলবেন যে দেখ মোহাম্মদ, প্রতি মাসে আমি তোরে 300 রিয়াল ফায়দা দিই, আমি বাইরে কাজ করি, রাইট? হ্যাঁ। তো এখন হুকুমা যে সিস্টেম করছে, এই সিস্টেমে আমরা দুইজনে একটা তরিকা বাইর করি। কী তরিকা? প্রতি মাসে তুই আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিবি, প্রতি মাসের 30 তারিখে বা 1 তারিখে তুই আমার অ্যাকাউন্টে বেতন দিয়ে দিবি। আমি সেই টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে সারাফা থেকে তুলে আমি তোর হাতে ক্যাশ দিয়ে দেব। জামালা শেষ, আপনিও সেফ, আপনার কফিলও সেফ। তো এখানে বিশ্বাসটাই হলো সবচেয়ে বড় জিনিস। কফিলের সাথে যে এই সমঝোতায় যাইবেন, অনেকে বলে যে মানব সম্পদ মন্ত্রণালয় অনলাইন সিস্টেমে বেতন দেওয়ার বিষয়টা যেরকমটা সুখবর, তার চেয়ে দ্বিগুণ দুঃখের খবর। তো এই যে দুঃখ বা দুঃসংবাদ, এটারে সলভ করার কথাটা কিন্তু কেউ বলে না। হয়তো আপনি এই প্রথম আমার মুখ থেকে শুনছেন। আপনারা সমঝোতার মধ্যে যাবেন কফিলের সাথে। কফিলেরও ব্যবসার দরকার আছে, আপনারও কাজের দরকার আছে। ভালোভাবে কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে আপনারা এই সিস্টেমে যাবেন তবে একটা কথা না বললেই নয়, আপনারা সবসময় কফিলের সাথে যোগাযোগ রাখবেন। আপনারা যারা বাইরে কাজ করেন, কফিলের সবসময় ফোন দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করবেন, তুই কেমন আছিস, তোর বাসায় সবাই কেমন আছে। শোনেন, সৌদিরা অনেক খারাপ, ম্যাক্সিমাম সৌদিরা অনেক দুষ্ট। তাদেরকে সোজা করার দায়িত্ব কিন্তু আপনার আর আমার। আমি আমার কথা যদি বলি, আমি সবচাইতে খারাপ একটা মানুষের আমি সোজা করছি। কিভাবে করছি? শুধু ফোনে সবসময় আলোচনা করছি, ভালো ভালো কথা বলছি, ভালো মন্দ জিজ্ঞাসা করছি, ঠিক আছে? তার পোলাপাইন ছিল, তার পোলাপাইনের একটু ওইটা সেটা নানাটা ধারে গেলে কিছু কিনে দিতাম। ধীরে 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 সে এতটাই ভালো হয়েছে, অন্যান্য মানুষের লগে খারাপ ব্যবহার করে, কিন্তু যেই মানুষটার লগে খারাপ ব্যবহার করছে, আমার কাছের কাজিনের সাথে খারাপ ব্যবহার করতো, তারে আমি তীরের মতো সোজা করছি তার দায়িত্বটা নিয়ে। আমার কাজিন
মানে দূর সম্পর্কের কাজিন, তো তার দায়িত্বটা আমার উপরে ছিল। তো তার কফিলে তার সাথে খুব মানে এমন ব্যবহার করতো, মানে মুখের ব্যবহার না, টাকা পয়সা সবসময় টাকাই চাইতো, টাকা 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 দিলেই ভুলিয়া যায়। ঠিক আছে, টাকা দিলে পরে ভুলিয়া যায়। তারে তীরের মতন সোজা করে লিছি। এখন উল্টো সে নেওয়া থুয়া সে দেয়। ঠিক আছে, তো কফিলের ভালো করার দায়িত্ব আমার আর আপনার। সবসময় কফিলের সাথে যোগাযোগ রাখবেন, ভালো সম্পর্ক রাখবেন, তাহলে আপনি এই সমঝোতার সিস্টেমটা চালু রাখতে পারবেন। যদি কফিলের সাথে যোগাযোগ না রাখেন, কথাবার্তা ঠিকমতো না কন, ঠিক আছে, আলোচনা না থাকেন, তাহলে কফিল আপনার সাথে রাগান্বিত থাকবে আর আপনিও বিপদে পড়ে থাকবেন। ঠিক আছে, তাহলে এই যে নতুন যে সিস্টেম কমার্শিয়াল এখন বাকি ছিল, হাউস ড্রাইভার আমল মঞ্জিল সাওয়াক, এই আমল তাব্বাক, আমল মেশ, এই গানাম, আমল মাজরা, এরা বাকি ছিল। পারিবারিক ওয়ার্কার যারা আছে এরা বাকি ছিল। এখন এগোর উপরেও কিন্তু এই সিস্টেমটা চালু হয়ে গেছে গা, অনলাইনে বেতন দিতে হইব। অনলাইনে বেতন দিতে হবে, এটা তো অনেক আগে থেকে চালু আছে, তবে এবারকার জোর দাবি দিছে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।